হয়তো এমন কোনোদিন মিলবে না বন্ধু যে তোমার আখিরাত মনে করাই দিছে। সমবয়সী বন্ধু কোনোদিন বছরের পর বছর তোমার অসভ্যতা চরিত্রহীনতা দেখে কোনোদিন একটাবারও বলল না কিরে দোস্ত আমরা না মুসলমান, মুসলমান এমন হয় কেমনি? আপন জন মিলবে না হয়তো, বরং তোমার শুধু গুনাহ গুনাহ শিখাবে। গুনাহ পৃথিবীর যেই কোনো মদখোর নিজের থেকে শুরু করে নাই, বন্ধু নামের কোন শয়তান তারে মদের আড্ডায় নিয়ে গেছে। যে এটা সহজ কমন থিওরি, এটা একটা কমন থিওরি। পৃথিবীর যেই কোনো জুয়াখোর জুয়ারি নিজের থেকে জুয়া শুরু করে নাই, বন্ধু নামের কোন শয়তান পরিচিত নামের কোন দুষ্ট তারে জুয়ার আড্ডায় নিয়ে গেছে। আরে আপনি মদ জুয়া বাদ দেন, কোনো অসুবিধা নেই, কোন নেশা বাদ দেন। এই যারা বিড়ি সিগারেট খায় বাপ চাচা নিয়মিত, ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখে যে চাচা আপনি আল্লাহর কসম কইরা সাক্ষী রেখা বলেন যে বিড়ি খানা শুরু করছেন কেমন? ঠিক আছে, অসুবিধা নাই। তো এই জন্য বললাম আপনি একজন বিড়ি খাওই না মানুষের জিজ্ঞাসা চাচারে একেবারে হাতে ধরে কইন চাচা আল্লাহ দোহাই করে বলেন কেমনে শুরু করছেন বিড়ি? উনিও বলবে কথা যে আমি নিজের থেকে বিড়ি খাইতাম না প্রথম, আমারে হমাইন না কয়েকজনে বারবার বিরক্ত করতে করতে এক সময় এক টান দুই টান দিতে দিতে এখন আমার অভ্যাস হয়ে গেছে। তার মানে কেহই গুনাহ কবিরা যেগুলা বড় পাপ নিজের থেকে শুরু করে না, কোনো না কোনো সমবয়সী আড্ডা দিতে দিতে একদিন তাকে গুনার মধ্যে জড়ায় দেয়, অসৎ আড্ডায় জড়ায় দেয়। নারীর আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, নেশার আড্ডা, ছবির আড্ডা, অস্থিরতার আড্ডায় মিশায় দেয় ভাইয়া। এজন্য বন্ধু বাপ দয়া করে নিজের ভালো নিজের কল্যাণ আলাদা দেখো। আমি যেই কথাটা মূলত বুঝাইতে চাই, তুমি আলাদা ভাবো, তোমারটা তুমি ভাবো যে আসলে আমারে বলছি, আমারে বলছি, আমারে বলছি। তুমি ইনশাল্লাহ যদি নিজের জন্য ভাবো বরকত হবে, বরকত হবে, তাইলে দেখবো তুমি আগাইতে পারবে। কোরআন শরীফে আছে হাসরের দিন যার আমল নামা হাতে ডান হাতে দেওয়া হবে সে সবাইকে দেখাবে। একটা মজার জিনিস মনে রাখবেন, প্রত্যেক মানুষকে হাসরের ময়দানে তার পরিচিতদের সাথেই উঠাবে। আমরা কোনো চীনের মানুষের লোক উঠাইত না, বুঝেন না কথা? আমার ঘরে কোনো লন্ডনের মানুষের লোক উঠাইত না, প্রত্যেককে তার পরিচিত জনদের কাছে দিয়ে উঠাবে, সাথে দাঁড় করাবে। তো যে আমল নামা ডান হাতে পাবে সে চিৎকার করে বলবে, দেখো বন্ধুরা, পরিবারের সবাই বলবে যে দেখো দেখো ইকরাউ হা উমকরাউ কিতাবিয়া, আমার আমল নামা পড়ে দেখো, আমার নাম দেখো, জান্নাতীদের লিস্টিতে আমার নাম উঠেছে। ডান হাতে যখন পাবে, তখন তাফসিরে আছে ওই বন্ধুরা, পরিচিতরা, আত্মীয় স্বজনরা ওরা জিজ্ঞেস করবে তুমি কেমনে জান্নাতি হইলা? আহা তুমি তো আমগো এলাকাতেই বড় হইলা, তুমি তো দেখলাম আমগো গ্রামে বাজার করতা, আমরার এলাকাতেই দেখতাম তোমারে, তোমার এই কামটা কেমনে বানাই লাইলা? বুঝেন নাই কথাটা? আল্লাহর কসম, কোরআনের আয়াত। ওই ব্যক্তি তখন বলবে ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, বন্ধুরা বাবারা, আমি যদিও আপনাদের সাথে চলতাম ফিরতাম, বাজার করতাম, হাট বাজার চলতাম, কিন্তু আমি দিলের মধ্যে ইয়াকিন রাখতাম এই হিসাবের দিন হবে। এই জন্য আমি বাজারও করছি, নামাজও করছি, ব্যবসাও করেছি, হালালও খেয়েছি, সংসারও করেছি, আল্লাহকেও খেয়াল রাখছি, নামাজ বন্দিগি আল্লাহর হক আদায় করছি। তা আপনি হয়তো আমার বাজারটা দেখছেন, আপনি আমার নামাজ দেখেন নাই। আপনি কেমনে দেখবেন? আপনি তো আমার সাদওয়ানে দেখছেন, এক কাপ চা খাইয়া চলে গেছি, কিন্তু আমি যে নামাজে গেছি, আপনি তো মসজিদে যান নাই, আপনি আমারে দেখবেন কেন? অনেক মানুষ দেখবেন না সাদওয়ানে, অনেক মাঝ বয়সী বুড়া মানুষ সাদওয়ানে বিড়ি খাইতে খাইতে, ভালো মানুষ তো কই না, দেখি তো না। চাচা ভালো মানুষ দেখে না, কারণ চাচা বহুত চিন্তা করে দেখছে পৃথিবীর শেষ ভালো মানুষ উনি, এই বিড়ি খাই না বড়া, এই শেষ পৃথিবীর শেষ ভালো লোকটা, এই যে বড়ার গায়ের থেকে বিড়ির দুর্গন্ধ,
বিড়ির গন্ধে যে বেটার কাছে যাওয়া যায় না, এ বেটা এই পৃথিবীর শেষ ভালো মানুষ। কোনো কারণে বাইসেন যদি এই চাচা মারা যায়, পৃথিবী ভালো মানুষের অভাবে কাইতে যাবে। এই জন্য সবাই টিকিট কাইটা 10 টাকা টিকিটে এই ভালো মানুষ শেষবারের মতো চা দোয়ানে ছাইয়ে দেখা দেওয়া দরকার, যে এই যে বিড়ি খাই না বেটা ভালো মানুষ তো আয়, চা দোকানে ভালো মানুষ খুঁজে, গল্পের আড্ডায় খুঁজে, জুয়ার আড্ডায় খুঁজে। না রে বন্ধু, ভালো মানুষ তো ভালো মানুষের জায়গায় থাকে, ইমানদার তো ইমানদারের জায়গায় থাকে। আপনি রাত গভীরে দেখবেন লক্ষ লক্ষ ইমানদার এখনো এই বাংলাদেশে আলেম, উলামা, তোলাবা, আউলিয়া, বুজুর্গ, সাধারণ মুসলমানের মধ্যেও অনেক নেককার মানুষ আছে রাত গভীরে অন্ধকারে তাহাজ্জুদের সেজদা দিয়ে আল্লাহর বান্দা চোখের পানি ফেলে আল্লাহর জমিন ভাসাইতেছে। আবার অসংখ্য নাফরমান বেঈমানকে দেখবেন একই শহরে, ঢাকা শহরে গেলে দেখবেন আপনি রাতের অন্ধকারে হাজারো আল্লাহর বান্দা সেজদায় কাঁদতেছে। আবার এই ঢাকা শহরে রাতের অন্ধকারে মদের আড্ডা, জুয়ার আড্ডায়, নারীর আড্ডা, জিনার আড্ডায়, ক্লাবে, হোটেলে, বারে, রেস্তোরাঁয় অশ্লীল নাচ, গান, বেবিচার করছে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এই জন্য আমি অনুরোধ আমার, আমি দয়া করে এটা বুঝাইতে চাইলাম, আমি মেহেরবানি করে এটা বলতে চাইলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা মাতার জিম্মাদারি সন্তানের আদব, আইয়ুহসিনা আদাবাহু, তার আদবের দিকে খেয়াল রাখা। কিসের বলেন না কেন? আদব। আর হলো তার উত্তম নাম। কথাটা কেন মনে হয়েছিল? মনে হয়েছিল এই নামটা দেখা, এই হাবির বাড়ি উদ্যোগে এই কথাটা দেখা মূলত মনে হচ্ছে। এতগুলো কথার শুরু কিন্তু এই নাম, এটা অর্থাৎ এইখানে নাম তো হাবির কোনো নাম হইতে পারে না, এটার পুরা নাম হারাই গেছে। এটা যার নামই হোক, ওনার পুরা নামটা কি করে দিছে? হারাই গেছে। হয় হাবিবুর রহমান হবে, হয় হাবিবুল্লাহ হবে, এরকম একটা কিছু তো হবে। তো এটা হাবির বাড়ি কিনা? কথা বুঝছেন নি? কথা এই কথাটার কারণে আমার এটা মনে হচ্ছে, এই এতগুলো কথার শুরু এইটা দেখেই কইছি আমি। হাবির বাড়ি কি? হ্যাঁ, হাবিবুর রহমান, কতটা সুন্দর নাম, হাবিবুর রহমান, আল্লাহর হাবিব। কিন্তু এই যে নাম, এই নাম হচ্ছে, নাম তো আব্দুল খালেক, কিন্তু গ্রামবাসী বানাই দিছে খালেক। আমি ওইভাবে বললাম না, আমি বললে এটা বলাটাও তো, আমি বুঝানোর জন্য বলাটাও তো অন্যায়। মানে আমি ওইভাবে কেমনে বলি এটা, যে আল্লাহর নামকে এইভাবে বিকৃত করে উচ্চারণ করে, এই কথা বলতেও তো সাহসে কুলায় না। কথা বুঝছেন? এইটাই বলাটাই তো কি সাহসে কুলায় না। এ তো আমার মহান মাওলার নাম, আলী, আল্লাহর নাম। খালেক, মালিক, রাজ্জাক, সত্তার, আল্লাহর নাম না? তো এই জন্য বললাম, দয়া করে সুন্দর একটা নাম, পুরনো একটা নাম রাখা, বলা, শোনা, কোন আলেমে দ্বীন থেকে জিজ্ঞাসা করে নেওয়া যে হুজুর আমার নামটা সঠিক, সুন্দর, অর্থবহ কিনা। নামের খুব গুরুত্ব। হাদিসের মধ্যে আছে, একেবারে স্পষ্ট হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন উম্মত ইমানদার যখন নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর কসম, আল্লাহর ফেরেশতা আছে নির্ধারিত, ওই ফেরেশতা ওই দুরূদ শরীফের হাদিয়াটা নিয়ে মদিনার রওজা পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আরজ করে বলে, বিইসমিহি ওয়া বিইসমি আবিহি, ওই ব্যক্তির নাম এবং তার বাবার নাম সহ নবী পাকের সামনে ওই দুরূদ শরীফের হাদিয়াটা পেশ করে। গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার নামে একবার দুরূদ শরীফ পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লাম, এইটাই পৌঁছাবে। এই তো আমার বাবার নামও উচ্চারিত হয়, আমার নামও উচ্চারিত হয় নবী পাকের সামনে। তো সেই নামটা যখন ব্যঙ্গ, বিদ্রুপ, সেই নামটা যখন ভুল, অর্থহীন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলবেন, কষ্ট পাবেন যে উম্মত, আমি তো বলেই আসছি একটি সুন্দর নাম রাখা এটা আমার উম্মতের হক।
বিষয়ে না, সব বিষয়ে আপনি যতগুলো হক, এই বাচ্চার হক আইয়ুহসিনা আদাবাহু, তাকে দ্বীন শিখানো, তাকে আদব শিখানো, তাকে আখলাক শিখানো, তাকে কোরআন শিখানো, তার আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয় দেওয়া, তাকে দ্বীন বুঝায়া দেওয়া। এই 6 বছরের বাচ্চা অবুঝ বাচ্চা, তার নিজস্ব কোনো সিদ্ধান্ত নাই। 7 বছরের বাচ্চার নিজে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নাই, কোনো বুঝে নাই। আপনি কেন তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন, রাসূলের হাদিস থেকে বঞ্চিত করলেন? তারে কেন নামাজ থেকে বঞ্চিত করলেন? নবী তো বলছিলেন 7 বছর বয়সেই তোমার বাচ্চাকে নামাজ পড়াও। নবী তো বলছিলেন 10 বছর বয়সে বাচ্চা যদি নামাজ না পড়ে এবার তারে প্রহার করো, আঘাত করো, তারে শাসন করো। আপনি কেন ছেড়ে দিলেন? আল্লাহর কসম, এই বান্দার হক নষ্ট করলেন, বাচ্চার হক নষ্ট করলেন। এই হক নষ্টকারী মা বাপ মনে রাখেন হাসরের ময়দানে বেইজ্জতি হওয়ার জন্য রেডি থাকেন। ওই মা বাপকে এই সন্তান বেইজ্জতি করবে, কোরআন শরীফ আছে। বেইজ্জতিটা কেমন আইটেমের হবে? এই সন্তান বাবা আল্লাহকে বলবে, আল্লাহ যাদের কারণে আজকে আমি জাহান্নামী, আমার সেই অভিভাবক, আমার মা বাপ এখানে আনেন। আল্লাহ বলবেন কেন? তো সন্তান বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমার 2টা পায়ের নিচে ফালাইয়া আজকে এই মা বাপকে হাসরের ময়দানে মারাইয়া মুরাইয়া এরপরে আমি জাহান্নামে যাব। আপনি তখন টের পাইবেন, আপনি তখন টের পাইবেন ভাত তরকারি আর খাট পালং। আপনি তখন শিক্ষারে কইবেন, ফুত আরে সোফারে কাল লাগে রে বানাইলাম, আরে সোফারে, আরে আলমারি রে, আরে বিল্ডিং রে, ফুত তুই তো হুটতে আসিলি, আমি নিজে মেস্তুরি ইট গাইতে গেছে, আমি নিজে ফানি দিছি রে ফুত। 7টা ডালাই দিবার পরে 15টা দিন টানা আমি ফানি দিছি ফুত। আরে তোগো লাগে তাই করছি রে বাপ, কি না করলাম তোগোর লাগে, কি না করলাম, কি না করলাম। বালুর লগে দাঁড়াইয়াছিলাম, মেস্তুরির সামনে দাঁড়াইয়াছিলাম, হ্যাঁ, গুনে গুনে ইট বালু সিমেন্ট একটাও যাতে কম না দেয়, কি কষ্ট করে খেয়াল করছিলাম একটা বিল্ডিং যাতে মজবুত হয়, আখিরাত যাতে বরবাদ হয়। বুঝেন না কথাটা? বিল্ডিং যেন মজবুত হয়, যেন তোরে আজরাইলে টাইম নাও ঘরের থেকে বাহির করতে না পারে, এমন শক্ত SS5 এর গেট লাগাই দিছি বাপ, কোনো চিন্তা করবি না। আমার গো দাদার আমলে মারা গেছে, যাইতে পারে তার আর বেড়ার ঘর আসিল, টিনের ঘর আসিল, দুয়ারও আসিল বেড়ার, টিনের, এত সামান্য দরজা খুললা ফেরেশতা নেওয়া, এটা হইতে পারে। SS5 থেকে আজরাইল নেওয়া সম্ভব না, কাজে কোনো চিন্তা করো না আব্বা, আমি মরলে মরছি কিন্তু তুই মরতি না। হ্যাঁ, নাই তো কি দিয়ে গেলেন সন্তানকে, নয়তো সন্তানকে কি দিয়ে গেলেন বাবা? ছেলেটাকে কি দিলেন, মেয়েটাকে কি দিলেন? 16 বছরের মেয়েটা বেপর্দা কেন? 25 বছরের স্ত্রী বেপর্দা কেন? স্ত্রী সন্তান প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান দেখে কেন? নাটক সিনেমা দেখবে কেন? আপনি মুসলমান, আপনার ফ্যামিলি মুসলমান না? বলেন। এই জন্য আমি শক্ত হইলেও আমারে মাফ করে দিয়েন, আমি মনে করাই দিলাম। আর যদি কোনোদিন বলতে না পারি, আর যদি কখনো আসার সুযোগ না হয় বাবা, একবার আসছি, একবারই বললাম, আখিরাত মিলাইয়া নিয়েন। যুবক ভাই তোমাদেরকেও বলি বাবা, আবারও বলছি ওই কথা, এত কম বয়সে যদি তুমি এতটা নষ্ট হয়ে যাও, আমার বাপ আগামীর হায়াতটা কেমনে পার করবা? যদি আল্লাহ তোমারে 40 বছর হায়াত দেয়, 50 বছর হায়াত দেয়, আমার প্রিয় ভাই, কেমনে বললে বুঝবা যে তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার সন্তানটা কেমন হবে? তুমি যে সারাদিন মোবাইলে নারীর ছবি দেখো, তা আল্লাহ যদি হায়াতে বাঁচায়, তোমারে বয়স হয় তোমার, আল্লাহ যদি তোমার বিবাহের সামর্থ্য দেয়, তোমারও তো আল্লাহ চাহে তো সন্তান হবে ইনশাআল্লাহ। তো সেদিন তোমার সন্তানের আখলাক কি হবে বলেন? এই জন্য আমি ছেলেদেরকে অনুরোধ করলাম, নিজেরে নিজে বরবাদ করো না, নিজের পরিবর্তনের জন্য। এবার এই আয়াতটা শেষ কথা, আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি যে আমার বদলানো দরকার, আমার আখিরাত দরকার, আসলেই ইমানদারের জীবন আখিরাত, দুনিয়া আমাদের জন্য না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন কাফের বেঈমানের কথা হলো,
মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে কাফেরদের কথা যে জীবন মানে শুধুই দুনিয়া। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, কাফেরের কথা এটা আল্লাহ কোরআনে বলছে, জীবন মানে শুধুই দুনিয়া। আর ঈমানদারের জন্য আল্লাহ বলছে ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে বান্দা শোনো, নিশ্চয়ই আখিরাতই হচ্ছে জীবন। এজন্য ঈমানদারের জীবন মূলত আখিরাত, ঈমানদারের মূলত হায়াত হলো আখিরাত, আর বেঈমানের হায়াত হলো দুনিয়া। দুনিয়া। অতএব আমরা যদি আখিরাতের কথা ভাবি, নিজের ঈমান আমল চরিত্রের কথা ভাবি, তো আমাদের পরিবর্তনের জন্য, নিজেকে বদলাবার জন্য, নিজের জীবন সাজিয়ে তোলার জন্য একটা চমৎকার মৌসুম, সিজন আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। এই কথাটা বলার জন্যই কোরআনের আয়াতটা পড়ছি। এইটাই শেষ কথা, মাহে রমজান। মানুষ মৌসুম চিনতে হয়। আলুর সিজনে আলু লাগাইতে হয়, কফির সিজনে কফি লাগাইতে হয়, আখিরাতের সিজনে আখিরাত কামাইতে হয়। জাহান্নাম থেকে বাঁচার সিজন আসতেছে, জান্নাত কামাই করার সিজন আসতেছে, তাকওয়া অর্জনের সিজন আসতেছে, নিজেকে মুত্তাকি বানানোর মৌসুম আসতেছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদেরকে আলাদা বলছি আমার মুমিন বান্দা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কেন? কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। প্রশ্ন হলো মুত্তাকি হলে কি লাভ? আল্লাহ বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে। জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব প্রিয় ভাই, রমজানে তুমি যদি গুনাহ থেকে মুক্ত থাকো, রমজানে যদি তুমি 30টা রোজায় অভ্যস্ত হইতে পারো, রমজানে তুমি যদি ইফতার সাহারি ঠিক মতো গ্রহণ করতে পারো, রমজানের 20 রাকাত তারাবি যদি যত্ন নিয়ে আদায় করতে পারো, সাহরির উঠতে উঠা যদি একটু দোয়া 2টা রাকাত নফল নামাজ পড়ে একটু কান্নাকাটি করতে পারো, ইফতারের আগে যদি একটু আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে পারো, কমপক্ষে 1টা মাস যদি নিজের চরিত্র আখলাক হেফাজত করতে পারো, প্রিয় বন্ধু আল্লাহ বলছে বান্দা 30 দিনের মধ্যেই আমি আল্লাহ তোমার হাতে জান্নাতের ভিসা লাগায়া ঈদের দিনে ফ্লাইট উড়াই দেব। ঈদের দিনে ফ্লাইট 30 দিন। যেদিন রমজানের চাঁদ উঠবে সেদিন ইমানের পাসপোর্ট দিবা। আর আমি আল্লাহ 30 দিন আমার হুকুম মানবা, 30 দিন পরে আমি তাকওয়া নামের জান্নাতের ভিসা লাগাই দেব। এখন ইমানের পাসপোর্ট আর তাকওয়ার ভিসা রেডি, ঈদের দিন ফ্লাইট। পাসপোর্ট ভিসা হইলেই তো ফ্লাইট, ঈদের দিন ফ্লাইট, জান্নাতের ফ্লাইট। কি হাদিসে আছে এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈমানদার পুরা রমজান যখন গুনাহ থেকে পবিত্র হয়ে বা ইরতিফায়ে মাকানি, আমার উচ্চ সম্মান মর্যাদার কসম, আমি আল্লাহ আমার এই ঈমানদার রোজাদার পুরা মাস আমার হুকুম মানছে, ইফতার সাহরি তারাবি তাহাজ্জুদ, দোয়া মুনাজাত তিলাওয়াত জিকির রোজা এবং হারাম চুরি ডাকাতি জিনা ব্যভিচার সুদ ঘুষ অশ্লীলতা থেকে বেঁচে থাকছে। আজ আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আজ এই পবিত্র ঈদের দিনে আমি তাদেরকে মাফ করে দিলাম। হাদিসে আছে ফেরেশতারা সাথে সাথে ফেরেশতারা তখন ঈদগাহের 2 পাশে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়তে বান্দা যেখানে যায় তার 2 রাস্তার 2 পাশে দাঁড়িয়ে ফেরেশতারা ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো। আমরা ফেরেশতারা নিজ কানে শুনছি, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, আল্লাহ তোমরে মাফ করে দিয়েছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা এখন খুশি খুশি সন্তুষ্ট চিত্তে তোমাদের ঘরে ফিরে যাও, জান্নাতের বুঝ হয়ে গেছে। এই জন্য রমজান মাস যুবক ছেলেরা বাবা সিদ্ধান্ত নাও, এবারের রমজান আর মাত্র 30-31 দিন। এই 30-31 দিনকে সামনে রেখে তুমি সিদ্ধান্ত নাও যে রোজা রাখবা। প্রিয় ভাই, তোমরা ছেলে বেশি এজন্য বললাম, মনে রাখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে বলছে,
ফাইন্না সাওমা লাহু বিজাউন, নবীজি বলছে রোজা একজন যুবকের জীবনে একটি কার্যকর আমল। কেন? তার যৌন চাহিদা নিবারণের জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাসূল বলছে রোজা হচ্ছে সবচেয়ে কার্যকর একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রোজার মাধ্যমে বান্দা নিজের যৌন চাহিদা, অস্থিরতার মানসিকতা, কামনা বাসনা এর থেকে নিয়ন্ত্রণ করতে পারে, আখলাক এবং চরিত্র হেফাজত করতে পারে। এই জন্য ইনশাআল্লাহ রমজানকে কদর করে গুনাহ ছাড়ার চেষ্টা করো। তোমাদেরকে আমরা বললাম বাবা, এরপরে তুমি যদি সিদ্ধান্ত নাও ঠিক আছে হুজুর আপনার বলা আপনি বলে গেছেন, আমার নষ্ট আমি হয়েই যাব, ঠিক আছে, কোনো সমস্যা নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কোরআন শরীফে আল্লাহ বলছে নবী আপনি কোনো এমন না যে একেবারে জল্লাদ, অথবা আপনি একেবারে বাধ্য আমনি যে আমনে একেবারে গর্দানের মধ্যে তলোয়ার রাইখা তারে কইতে তুই নামাজ পড়বি নাহলে কল্লা হালাই দিমু। আল্লাহ বলেন আমনের এই দায়িত্ব দেই নাই, আপনাকে আমি কি দেই নাই, এই দায়িত্ব দেই নাই। আপনাকে বলছি ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনি সর্বোচ্চ শক্তি দিয়ে, আন্তরিকতা দিয়ে আপনি পৌঁছিয়ে দেন। আমি আল্লাহর হুকুম, আমার কথা, এরপরের ফয়সালা আমি দেব। এই জন্য আমাদেরও দায়িত্ব এটা। আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা, আমাদের জিম্মাদারি এটা। নবীকে যেভাবে আল্লাহ বলছেন আমাদেরও দায়িত্ব এটাই। আমাদের সর্বোচ্চ শক্তি, মহব্বত, আবেগ, ভালোবাসা দিয়ে আমরা তোমাদেরকে বললাম। এবার তুমি যদি প্রত্যাখ্যান করো কোনো সমস্যা নেই, তোমার কারণে আমিও আটকাবো না, আমার কারণে তুমিও আটকাবে না। প্রিয় বন্ধু, রাত সবারই শেষ হয়ে যাবে। সুখের রাতও শেষ হয়, দুঃখের রাতও শেষ হয়। তাহাজ্জুদ যে পড়ে রাত্রে তার রাতও ভোর হয়। মদের আড্ডায়, জুয়ার আড্ডায় যে রাত কাটায় তার রাতও ভোর হয়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। অতএব দুনিয়া কারো জন্য থেমে থাকে না, দুনিয়া কাউকে থাকতে দেয় না। একদিন না একদিন আমি, তুমি, সে সবাই আমরা কবরে চলে যাব, এটাই নিশ্চিত। অতএব আমরা যেন প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের ঈমান, আমল, আখলাক, বয়স্ক বাবাদেরকেও বলি বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন। বিড়ি সিগারেট এই দুর্গন্ধ একেবারে ফোঁসা মানুষের পরিচয়, বেশি ফোঁসা মানুষ। এবার আসলেই কোনো ব্যক্তিত্ব বলতে কিচ্ছু নেই, ব্যক্তিত্ব বলতে। কারণ তার নাতি, ছেলে, বাতিজার বয়সী বাচ্চাদের সামনে নিজেকে একটা ফালতু কাজ থেকে বিরত রাখবে, এতটুকু বুঝ যার মধ্যে নাই। এবার কিতা ওটা প্লাস্টিক ছাড়া কিতা, হয়তো কোনো আকলে নাই, কোনো বুদ্ধি দিমাগে নাই। এই জন্য আমি অনুরোধ করছি বয়স্ক বাবারা, মাঝ বয়সীরা বিড়ি সিগারেট যাদের অভ্যাস ছেড়ে দেন, ছেড়ে দেন। এটা চা দোকানের আড্ডা ছেড়ে দেন, নারী নাচ গান জুয়ার আড্ডা ছেড়ে দেন, অশ্লীলতার আড্ডা ছেড়ে দেন। যেটুকু হায়াত আল্লাহ দিছে বাকি এটুকু তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে তাসবিহ পড়েন, দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বারবার পড়তে থাকেন। নবীজি বলছেন উম্মত একবার যদি দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক 10টা রহমত নাজিল করে, 10টা গুনাহ মাফ করে দেয়। আল্লাহর কাছে ওই বান্দার মর্যাদা 10 গুণ আগের চাইতে বেড়ে যায়। এরপরে পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন উম্মত আমি নবী নিষ্পাপ, আমি তো মাসুম, আমি নবীর তো কোনো গুনাহ নাই, তবুও আমি প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ এই কালেমাটা নিয়মিত পড়তে থাকি। হাদিস এটা, হাদিস এটা। তাইলে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন এই তাসবিহ, এই 6টা তাসবিহ খুব দাম, পড়েন সারাদিন পড়বেন, একবার পড়লেই নেকি নেকি। নবীজি বলছে একবার সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করা হয়। এরম আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাকেই তৌফিক দান করেন, আমাদের সকলকেই তৌফিক দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। কবরবাসীদের জন্য দোয়া চাইছেন, হ্যাঁ, কবরবাসীদের জন্য দোয়া যেমন দরকার, জীবিতদের হেদায়েত তার চাইতে বেশি দরকার। কবরবাসী তো তার কপাল নিয়ে গেছে, গাই যাই হইছে হইছে, ওটা মরে গেছে, কিন্তু আমাদের তো এখনো সুযোগ আছে, সুযোগ আছে না? আমরা যেটুকু বেঁচে আছি এটুকু তো তওবা করা যায়, ফিরে আসা যায়। অতএব আমরা যেহেতু চোখের সামনে দেখতেছি কবরবাসী আর আমল করতে পারবে না, অতএব আমিও যেদিন কবরবাসী হব সেদিন আমিও আর কোনো আমল করতে, আজকে সুযোগ আছে, এখন সুযোগ আছে। এজন্য আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোনরা, সবাইকে বললাম, মা বোনদের জন্য বিশেষ কথা হলো, মা বোন কেউ যদি শুনে থাকেন, আপনাদের কাছে বলি, যে নারীর পর্দা নাই, যে নারীর ইজ্জতের কদর নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে মেয়ে পর্দা করে না, আল্লাহর কসম, বাস্তব কথা হলো, বেহায়া নারী, বেপর্দা নারী, এটা কোনো নারীও না, নারীর জাতও না, এটা কোনো বেডিও না, বেডির জাতও না, এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা, এমন কিছু হইতে পারে। আর যদি বলে না এটাও না, তো ডাক্তার দেখাইলে বেডি, ডাক্তারের পরীক্ষা জিরা আইয়ের রিপোর্টই নেই, আর কি। এজন্য নারী তাকেই বলে যে পর্দানশীল। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারআতু আওরাতুন, নারী বলে যে নিজেকে পর্দায় রাখে, আড়ালে রাখে, লুকিয়ে রাখে। যার সত্তার ভিতরে, মানে যার অস্তিত্বের ভিতরে, যার রক্তের ভিতরে, যার চামড়ার ভিতরে, যার রক্ত কণিকার ভিতরে পর্দা, হায়া, লজ্জা, নিজেকে লুকিয়ে রাখা, আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে, তাকেই কেবল নারী বলে। নারীর রক্তে আল্লাহ তাআলা হায়া দিয়েছে, নারীর রক্তে রক্ত হায়া, এটা নাই, ছুটে গেছে যে নারী, ওটা কোন আর নারী, ওইটা আর নারী থাকেন, ওইটার মেয়ে থাকেন। এজন্য বন্ধু, ওই নর্তকী কোনোদিন সুখ দেবে না, বেপর্দা নারী সুখ দেয় না, চরিত্রহীন নারী সুখ দেয় না। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যেই মেয়ে, খোদার কসম আমি বললাম, ছেলেরা, সে যদি কোনোদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না, সুখ মিলবে না, সুখ। অসৎ নারী, চরিত্রহীন নারী, বেপর্দা মেয়ে, বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে, সে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু জ্বালাবে না। আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকে হেফাজত করেন। আমাদের বন্ধু বড় খতরনাক। বন্ধু যদি নষ্ট হয়, বন্ধু যদি চরিত্রহীন হয়, বন্ধু যদি লম্পট হয়, বন্ধু যদি নারীর আসক্ত হয়, বন্ধু যদি মদখোর, নেশাখোর, জুয়ারি হয়, বন্ধু যদি নারীর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে অভ্যস্ত হয়, এই বন্ধু নামের জানোয়ার পুরা মহল্লা শেষ করে দিবে, সমবয়সী সব শেষ করে দিবে। সাংঘাতিক। এই জন্য একলা ফিকির করো, আখিরাতের জন্য একা আগাও। তোমার সাথে কেউ আসলে আলহামদুলিল্লাহ, না আসলে বলে আমি একাই, আমি কি একাই। এই সমাজের সব ঘরে টেলিভিশন চলুক, আমি চালাবো না। এই সমাজের সব নাফরমানি করুক, আমি করব না, আমি একাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত হুযায়ফা এই সাহাবীকে বলছেন যে প্রয়োজনে ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, নবীজি বলেন, শোনো সাহাবী, প্রয়োজনে গাছের শিকড় কামড়াইয়া ধরে রাখবা, তারপরও একা হলেও আল্লাহর দ্বীন ছাড়বা, দ্বীন ছাড়বা। সাবধান, গোটা পৃথিবী উল্টে যাবে। সব মহিলা ন্যাংটা হোক,
আমার বিবি বেপর্দা হবে না, যদি সে আমার বিবি হয়। সাফ হিসাব, বেপর্দা বিবি আমি নেব না, রাখবো না। এমন বিবি দরকার 1000 বার ছেড়ে দিলাম, এমন সন্তান প্রয়োজনে কোরবান করে দিলাম, যা বেটা, হয় তুই থাকবি নয় আমি থাকবো। নাফরমানের সাথে ইমানদারের সংসার হয় না, বেঈমানের সাথে ইমানদারের কোনো পরিচয় হয় না। কোরআন শরীফে আছে, নূহ আলাইহিস সালাম শুধু আল্লাহরে বলছে, আল্লাহ এই যে ছেলেটা ডুববা যায় এটা আমার পুত। সূরা হুদের মধ্যে আছে। নূহ নবী বলছিল ওই তুফানের সময়, কেনান ফোলাডারে কইছিল কি, এটা আমার ছেলে। আল্লাহ, আল্লাহর কসম বাবা শোনো, এই ছেলে তোমরা শোনো, বেনামাজি নাফরমান শোনো, চেহারা দেখলেই বোঝা যায় কয় পার্সেন্ট নামাজ পড়ো, আমি তো চিনি। আল্লাহ পাক কোরআনে ডাইরেক্ট বলছি, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। সাবধান হে নূহ, এটা তোমার সন্তান নয়, তোমার পরিবার নয়, বেঈমান ইমানদারের সন্তান হতে পারে না। এ বেআমল, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল সন্তান, এই নাফরমান মুমিনের বাচ্চা হইতে পারে না। এজন্য তোমরা যারা বেনামাজি, তোমরা যারা সেজদা দাও না, ছেলেরা বাবা, তোমরা যারা দিনরাত নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, অসৎ বন্ধুদের আড্ডা দাও, তুই কোনো মুসলমানের বাচ্চা না, তুই লাওয়ারিস, বেওয়ারিস বেটা। তুই তোর কোনো বংশ নাই, তোর কোনো পরিচয় নাই, তোর কোনো বাপ নাই, তোর কোনো মা নাই, তোর কোনো রক্ত নাই, তুই বেওয়ারিস সন্তান, লাওয়ারিস বেটা, লাওয়ারিস। তুমি লাওয়ারিস, কারণ ইমা আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কি ডাইরেক্ট বলছে কোরআন শরীফে, যে নাফরমান ইমানদারের কি হইতে পারে না, সন্তান হইতে পারে না। ফালা তাসআলনি, আল্লাহ বলেন নূহ নবী এমন নাফরমান সন্তানের জন্য, ফালা তাসআলনি, আমি মাওলার কাছে কিছু চেও না। সাবধান, হাত নামাও। কুরআনুল কারীমের মধ্যে আছে নূহ নবী হাত নামায় ফেলছে এবং সাথে সাথে দোয়া করছে, আল্লাহ আমি ভুল হয়ে গেছে, সন্তানের ভালোবাসায় খেয়াল করি নাই, আপনি মাফ করে দিয়েন। এমন নাফরমান সন্তানের জন্য চাওয়া আমার ঠিক হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব হাজারো লক্ষ অনুরোধের পরেও যখন কালেমা পড়ে নাই, শেষ পর্যন্ত যখন মৃত্যুবরণ করেছে, আল্লাহর নবী তখনও চাচা আবু তালেবের জন্য 2 হাত তুলে মাফ চাইছিল। আল্লাহর কসম বন্ধু, কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ পাক নবীকে কলজার টুকরা বন্ধুকে বলছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু মাআহু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছে বন্ধু, কোন নবীর জন্য আর নবীর ইমানদার উম্মতের জন্য এই কথার কোনো অনুমতি নাই, চূড়ান্ত নিকট আত্মীয় হলেও কোন মুশরিক বেঈমানের জন্য আমার কাছে মাফ চাওয়া অনুমতি নাই। নামান হাত, নামান, আপনি নামান। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত নামায় ফেলেছে, আল্লাহ নিষেধ করেছে হাত নামান। কার জন্য দোয়া করলেন, কার জন্য ক্ষমা প্রার্থনা করছেন? অত বেঈমান, অত মুশরিক আবু তালেব, অত বেঈমান। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে হয় নিকটাত্মীয়, চাচা, মামা, ফুফা, দাদা, খালু, যদিও আপন রক্ত হয়, তবুও কি করা যাবে না? কি বন্ধু, কি মনে করছো আব্বা, কি ভাবছো বাবা? লাওয়ারিস জীবন চালাও, বেওয়ারিস জীবন চালাও। তুমি নিজেকে আলাদা করে দাও যে আমার কোনো বাপ নাই, আমার কোনো মা নাই, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো আল্লাহ নাই, আমার কোনো রসুল নাই, আমার কোনো বানানেওয়ালা নাই, আমার উপরে কেউ কোনো কর্তৃত্ব করবে এমন কেউ নাই, আমি কারো বিধান মানি না, আমি কারো দিন মানি না, আমি কারো শরীয়ত মানি না, আমি কারো হুকুম মানি না, আমি এক যাযাবর, আমি এক জানোয়ার।
আমি এক রাস্তার কুকুর, যেখানে মন চায় খায়, যেখানে মন চায় পেশাব করে, যেখানে মন চায় ঘুমায়, যেখানে মন চায়। হায় যুবক, যারে দেখতে মন চায় তারই দেখো, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার। ওফ, এটা বুঝি কোনো জীবন হইল বাপ? এটা বুঝি কোনো হায়াত হইল বাপ? মুসলমানের বাচ্চা বুঝি এত পাগল হয়, এত ছাগল হয়? মুসলমানের ঘরে জন্ম নিয়া ইনসাফ করে বলো, একটা ছেলে বাবা 2 বছর এক পবিত্র মা তোমার বুকের দুধ খাওয়াইছে, মায়ের প্রতি ফোঁটা দুধের হক। এক মা তোমার 2 বছর দুধ খাওয়াইছিল, এই উদ্দেশ্যেই কি মা দুধ খাওয়াইছিল যে তুমি 16 বছর বয়সে সারা দিন উলঙ্গ ছবি আর নারী দেখবা, নর্তকী দেখবা, মোবাইল দেখবা? এজন্য খাওয়াইছিল মা দুধ। মায়ের 9 মাসের গর্ভে ধারণের হক এটাই, একটা সেজদা না দেওয়া। মা এই জন্যই গর্ভে লালন করছিলেন, ধারণ করছিলেন। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহলিন। আল্লাহ বলছে, এক একটা মা কষ্টের পর কষ্টের জীবন বাজি রেখে এক সন্তানকে প্রসব করে নেয়, সন্তানকে প্রসব করে। তো সে মা এই জন্য দুধ পান করাইছিল, এই জন্য মা গর্ভে ধারণ করছিল। তুমি মোবাইল দেখবা, নারী দেখবা, ছবি দেখবা, তুমি আল্লাহরে একটা সেজদা দিবা না, কোনোদিন ফজরের নামাজ পড়বা না। প্রিয় সন্তান, এইভাবে পচে গেলা বাবা, এইভাবে নষ্ট হয়ে গেল। হ্যাঁ, মুসলমান এত তাড়াতাড়ি 16 বছরে 18 বছর বয়সে এত নষ্ট হয়ে যাওয়ার তো কথা না, এত ফালতু হয়ে যাওয়ার তো কথা না রে বাপ, এত বাজে হয়ে যাওয়ার কথা ছিল না বাবা। এই জন্য বাপ, আপনাদের অভিভাবকদেরকেও বলি, হিসাব মিলায়েন। ছেলে মেয়ের দিকে আরেকবার তাকাইয়া হিসাব মিলায়েন, হিসাব মিলেন কি রেখে যাচ্ছে, কি রেখে যাচ্ছে, কি রেখে যাচ্ছেন। ছেলেটার চুলের দিকে তাকালে মনে হয় না সে মুসলমানের বাচ্চা। ছেলেটার সারা দিনে 1 ওয়াক্ত সেজদা দেয় না, তাহলে স্পষ্ট সে মুসলমানের ঘরে জন্ম নেয় নাই। ছেলেটার সারা দিনের মোবাইলের আগ্রহ দেখলে মনে হয় না তার পৃথিবীতে কেউ আছে। তাহলে এমন নাফরমান সন্তান রেখে যে বাবা কবরে যাচ্ছেন, আহা, আপনার কবর কি হবে, ছেলের কবর কি হবে? এমন নাফরমান বিবি রেখে, মেয়ে রেখে যে মা কবরে যাচ্ছেন, আপনার কবর কি হবে, ছেলের কবর, মেয়ের কবর কি হবে? দয়া করে, আমি অল্প একটু কথাই বললাম, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। ছেলেরা তোমরাও ভাইবো বাবা, নিজেরে এত অল্প বয়সে নষ্ট করে দিও না বাপ। এত কম বয়সে মানুষ এত পচে যায়। তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখলে বোঝা যায় বেনামাজি তোমরা, চেহারাটা দেখলেই বোঝা যায় বাপ। চেহারার মধ্যে কোনো দয়া, মায়া, আদর, সোহাগ বলতে কিচ্ছু। চেহারা দেখলেই বোঝা যায় বাপ। আমি যদি বলো আমি দাঁড় করাই বেনামাজি, ইনশাআল্লাহ দেখবা যে 100 জন দাঁড় করাইলে 98 জন ভুল হবে না, হয়তো 2 জন ভুল হইতে পারে। অসভ্যরে দেখলেই চিনা যায়, নির্লজ্জ, বিহায়া, আল্লাহর দুশমন, সেজদাবিহীন ইবলিস চিনাই যায়। যে সেজদা দেয় না সে ইবলিস, শয়তান। কোরআন শরীফ বলছে, আল্লাহ বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। কি এর আগে কি ইবলিসকে শয়তান বলতো? আপনারাও বুঝবেন এটা একটা, সবাই ইবলিস রে যেদিন কি দেয় নাই, এর আগে তো সে কি ছিল না। এর আগে তার পরিচয় ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে, আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে তুই রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম। আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত, 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 অভিশপ্ত।
ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে আজকের থেকে ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত 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 লানত, তোর উপরে খোদার গজব, খোদার গজব, আল্লাহর লানত, আল্লাহর লানত তোর। ইবলিসকে আল্লাহ বলছে একটা সেজদা দেয় নাই, একটা সেজদা। কয়টা সেজদা? আজকে ফজরের নামাজ যার ছুটে গেছে, তুমি 8টা সেজদা দাও না। 4 রাকাত নামাজে 8টা সেজদা। আজকের জোহরের নামাজ যার ছুটে গেছে, 12 রাকাত নামাজে অথবা 10 রাকাতই হোক, তাইলে তুমি 40টা সেজদা দাও। আজকের আসরের নামাজ ছুটে গেছে যার, কমপক্ষে 4 রাকাত ফরজের 8টা সেজদা তুমি দাও নাই। আজকের মাগরিবের নামাজ ছুটে গেছে যার, 5 রাকাত 3 2 5-এ 10টা সেজদা তোমার ছুটে গেছে। আজকের এশার নামাজ যারা পড়ো নাই, তোর কমপক্ষে 9 রাকাত নামাজে 18টা সেজদা ছুটে গেছে। তাহলে প্রিয় ভাই আমার, একদিনে কতটা সেজদা ছুটে গেছে? তো একটি সেজদার কারণে যদি আল্লাহ কোরআনে বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, তোমার উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত, তাহলে আজকের এতগুলো সেজদা ছুটে গেলে তোমার উপরে কি পরিমাণ লানত বলো বাবা। শেষ পর্যন্ত দুনিয়া কি ভোগ করছো? সংসারের মা বাবা এ সামান্য যে একটু তরি তরকারি রান্ধে, এই ছাড়া আহামরি দুনিয়া কি খাইছো বাপ? যতগুলো নারী দেখলা, ছবি দেখলা, উলঙ্গ দৃশ্য দেখলা বাবা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলা, শেষ পর্যন্ত অর্জন কি? ছুঁয়েও দেখলা না, ধরেও দেখলা না, এক প্লাস্টিক দেখে দেখে, এক ছবি দেখে দেখে, আহা এমন সুন্দর নিজের হায়াত, ওইটা ছবি, তুমি আসল, তুমি কোনো ছবি না, তুমি হলে আস্থা মানুষ। বোঝেন না কথাটা? মোবাইলেরটা না ছবি, আমি কি ছবি? আমি তো কি মানুষ। তাহলে হয়তো তার নষ্ট হয় নাই, কিন্তু আমি তো নষ্ট হয়ে গেল, ছবি দেখে দেখে আমি নষ্ট হয়ে গেল। এর চাইতে বড় আফসোস যে ছায়া দেখে দেখে আহা আমি শেষ। এই মোবাইলের এগুলোর তো ছায়া ছবি বলে, ছবির ছায়া, ছবিও না। প্রথমে তো হইলো আসল বেডিরা, 2 নম্বরে হইলো বেডির ছবি, তো ছবিও না, ছবির ছায়া। এই জন্য এটারে কয় ছায়া ছবি, ছবির ছায়া। তো এক ছায়া দেখে দেখে আহা আমি জিন্দেগি শেষ করে দিলাম, শরীরও নষ্ট করে ফেললাম, আখিরাত বরবাদ করে দিলাম। এর চাইতে বোকা, আহাম্মক, বেওকুফ, পাগল, মাতাল, তার সিরা আর কে হইতে পারে? এর চাইতে মাতাল আর কি বলো বাপ? একটা ছেলে বুঝছে, একজন, কোনো অসুবিধা নেই। আমি সংখ্যার কাঙ্গালি করি না, কোনোদিনও না। ছোট বড় কোনো মাহফিল হিসাব করিনি, সুযোগ মিললেই হয়েছে। ডেট দিতে আমার কষ্ট হয়, অনেক চাপাচাপি, এই এর দূরে, কিন্তু আমি ছোট বড় কোনো পরোয়া করি না, আল্লাহর জন্যই বলতে চেষ্টা করি। এই জন্য বন্ধু আমার, প্রিয় ভাই আমার, আমার ছেলেরা, আমার বাবারা হিসাব মিলাইয়েন কি রেখে যাচ্ছে। খাট পালং সোফার হিসাব দিয়েন না, আধুনিকতার প্রযুক্তির হিসাব দিয়েন না, হিসাব দিবেন স্ত্রী সন্তানের ঈমানের, হিসাব করেন স্ত্রী সন্তানের নামাজের, হিসাব করেন স্ত্রী সন্তানের আখিরাতের। আমার আব্বা যেদিন ইন্তেকাল করে, আমাদের ঘরে শোয়া অবস্থায় আমার আব্বা মারা গেছে 2015 সালে। আমরা 5 ভাই 3 বোন এবং আমাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে 25 জন আল্লাহর কোরআন বাবার চারদিকে পড়তেছিলাম। আব্বা তখন নিঃশ্বাস টানতেছে, শেষ অবস্থা আমরা বুঝতেছিলাম যে আব্বা আর বেশিক্ষণ থাকবে না। তো 25 জন ছেলে মেয়ে নাতি নাতনি একসাথে আব্বার আমরা আল্লাহর কোরআন পড়া অবস্থায় চারদিকে আমার আব্বা ইন্তেকাল করছে। মা রে আমি জড়ায় ধরে বলছিলাম, মা কাঁদেন না। আমার আব্বার একটু পরে মুনকার নাকির ফেরেশতা যখন কবরে প্রশ্ন করবে, মান রব্বুকা আলী আশরাফ, তোমার রব কে? আমার আব্বা বলবে, ও 3.5 হাত মাটির উপরে 25 জন বংশধর
যার কোরআন পড়া রেখে আসছি ফেরেশতা সেই আমার রব। আমি রব চিনব না কেন ফেরেশতা? রব চিনব না কেন? রব চিনেছি বলেই তো সন্তানকে দ্বীন শিখাইছি, রব চিনেছি বলেই তো রবের কোরআন শিখাইছি, রব চিনেছি বলেই তো বংশের 25 জন। শোনো নাই, দেখো নাই তোমরা? ফেরেশতাকে বলবো দেখো নাই, যাও দেখে আসো। এই জন্য হিসাব মিলা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে, বাবাদেরকে বলি, কোরআন শরীফ আছে ইয়াকুব নবী, ওনার 12 জন সন্তান আপনারা জানেন। ওই যে 10 ভাই কুয়াত ফেলাই দিছে, যে 10 ভাই মিল্লা, এরা 10 জন। আর ইউসুফ আর বিনিয়ামিন এরা কয়জন? তো কয়জন হইল? এই 12 জন সন্তান ছিল। মৃত্যুর সময় ইয়াকুব নবী এই 12 জন সন্তানকে পাশে বসাইয়া, কোরআন শরীফের আয়াত, আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুব আল মাউত, মৃত্যুর সময় ইয়াকুব নবী ইজ ক্বালা লিবানিহি, তিনি তার সন্তান 12 জনকে একত্রিত করে বললেন, বলো বাবারা, মা তা'বুদুনা মিন বাদি, আমি শুধু মৃত্যুর পূর্বে জানতে চাই, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? বাবারা শুধু এই কথাটা বলো। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, 12 জন ছেলে বলল, আব্বা আপনি ঘাবড়াবেন না, আপনার মৃত্যুর পরেও আমরা আপনার যিনি রব এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম নবী, ইসমাইল নবীর যিনি রব, আমরা তার গোলামি করেছি। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, খালাস, আমার আর কোনো পেরেশানি নাই, আমি গেলাম, আমার সন্তানকে ঈমানের উপরে রেখে গেলাম, আল্লাহর ইবাদতের উপরে। কি আপনারা বাপ বলেন, বলেন, এই যে ছেলে পেলেদের চুল এগুলো দেখেন, এগুলো যাদের সন্তান, এই জঙ্গলি এগুলো কার সন্তান বলেন? এই যে জঙ্গল এগুলো জঙ্গলি, এই জঙ্গলি এগুলো তার বাপ কোথায়? এই বাপ কি কোনোদিন জিজ্ঞাসা করলো না যে বাপ তুই মুসলমান না আমি মুসলমান, তুই কেমনে আমারে ভুলে গেলি, আমি কেমনে তোরে ভুলে গেলাম, তোমার মাথার এই চুল তুমি বাবা কার থেকে নিছো? তুমি মুসলমানের ঘরে বড় হইয়া, ফ্যামিলির সবাই মুসলমান হয়ে, তুমি যে বাবা কোনোদিন ফজরের নামাজ পড়ো না, এ কেমন মুসলমান তুমি বাবা? আমার ঘরেই ঘুমাও, এই রুমে ঘুমাও, আমি এই রুমে ঘুমাই, অথচ এই রুমে ঘুমাইয়া মুসলমানের মা বাপ জীবিত থাইকা সন্তান 1 ওয়াক্ত নামাজ পড়ে না। মা বাবা এত বড় পাষাণ কেমনে হয়? আল্লাহর কসম আমি বুঝি না। আমি বহুত চিন্তা করছি এটা। ওই মা বাবার কলজাটা আমার দেখতে মন চায়, মাঝে মাঝে মন চায় যে আলটা করাই, যে এটা কেমন বা জালেম মা বাপ, যার চোখের সামনে তার ছেলে মেয়ে স্ত্রী সন্তান জাহান্নামী হয়ে যাচ্ছে, এই বেচারার কোনো আফসোস নাই, চোখের পানি নাই। এই দুশ্মন বেনামাজি তো আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন। এই দুশ্মনের লাইগা এ বেড়া বিল্ডিং করে, জমি কিনে, বাজারে ভিট লয়, এইটার লাইগা সুদে টিয়া লইয়া হেতেরে বিদেশ পাঠায়, ডাকাইতে একটা সেজদা দেয় না, তার চোখের সামনে দেখছে, তার লাইগা 8 লাখ টাকা লইছে। হায় রে বাপ, তুমি কি বুঝলা? ফুটে কার লাইগা লইলো এই ফোলাগার? আপনি একটাবার দেখেন না, আপনি যে 8 লাখ টাকা সুদে নিলেন, কিস্তিতে নিলেন, কার লাইগা নিলেন? এটাও হারাম। আর এইটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না বাপমার চোখের সামনে, তো বাপমার চোখের আড়ালে গেলে এই নাফরমান সেজদা দিবে কেমনে? আপনজনের সামনে, গ্রামে মহল্লার মানুষের সামনে যার লজ্জা নাই, অপরিচিত মানুষের সামনে সে কারে লজ্জা করবে? কথা বুঝেন নাই? এখানে তো তার আপনজনেরা, তার চাচা, জেঠা, মামা, ফুফা, খালু, মা, খালা, দাদি, বাপ, চাচা, একটা মানুষের সে পাত্তা দেয় না, এগুলো কাউরে সে শরমায় না। এত বড় বেশরম, এই চোখের আড়ালে গেলে কেমনে নামাজ পড়বে? বলেন না, বলেন বাবা, বলেন। অনুরোধ করছি জন্য দয়া করে আল্লাহ নবীর এই হাদিস আবার আসেন। নবীজি বলছেন, বাবার কাছে সন্তানের চাওয়া 2 জিনিস, এক হলো আইয়ুহসিনা ইসমাহু ওয়া আইয়ুহসিনা আদাবাহু। 1 নাম্বার হলো একটি সুন্দর নাম রাখা। এটা সন্তানের
পাওনা বাপ মার কাছে, আরেকটা হলো ওই দেখেন দেখছেন, মানে উনি হিসাব হইলো চুরি করে হইলো উনি মোবাইল উঠাইল। হ্যাঁ ওই বেড়া বেড়া আমাদের কইছি না ওই চাদুরারে, মানে হের কথা হইলো হুজুর তোমার তুমি না আরো তোমার বাপেও যদি কয় আমি জীবনে কারো কথা শুনছি না আজকে কিতাম হইতাম, কথা বুঝেন নাই? আমি সিদ্ধান্তই নিছি আমি শুনবো না, আরো হুজুরে যদি শিক্ষারেও কয় আমি শুনবো না। ঠিক আছে বাপ, হ্যাঁ হ্যাঁ অনেকের ভাইয়া রাগ হইও না, আমি শক্ত মানুষ। হাদিসে স্পষ্ট আছে প্রিয় ভাই শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন কোন মানুষের দিল খোদার কসম কাল কুজে মিরবাদান, নবীজি বলছে কিছু কিছু মানুষের অন্তর থাকে সম্পূর্ণ, এই যে মনে করেন এইটা এদিক দিয়ে যদি থাকে এভাবে ধরে তাইলেই তো গ্লাসটা পুরবে, মানে কাফ এটা, এটা যদি এমনে থাকে, কথা বুঝছেন নি আপনি? এটা যদি এমনে থাকে তাহলে এখন যদি এক সাগর পানি দেয় বলো বাপ এটা পূর্বে কোনোদিন? পুরো আটলান্টিক সাগরটা যদি ঢাইলা দেওয়া হবে কিছু? আল্লাহ নবী খোদার কসম বলছে কিছু মানুষের অন্তর আল্লাহ পাক নাফরমানির কারণে এমন উল্টাইয়া দেয়, এই অন্তরে আর কোনোদিন আল্লাহর কথা এক জাররা ঢোকে না। ঢুকবো কোন হানে? এটা তো কি হয়ে গেছে, না 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 উল্টায় গেছে, উল্টায় গেছে, উল্টায়। এই জন্য হাদিস আছে নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি। অর্থ কি? হে দিল পরিবর্তনকারী, হে অন্তরের উলট পালটকারী, আপনি আমার অন্তরটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন।